সবুজে ঘেরা এক শান্ত গ্রামে ছিল একটি ছোট পুকুর। সেই পুকুরেই থাকত কচ্ছপ টুটুল। টুটুল খুব ধীরে চলত, কিন্তু তার চোখে ছিল গভীর শান্তি আর মনে ছিল অদ্ভুত ধৈর্য। পুকুর পাড়ে প্রতিদিন নানা প্রাণী জড়ো হতো, খরগোশ, হরিণ, কাক, আর কখনো কখনো দূরের জঙ্গল থেকে আসা শিয়ালও। তারা সবাই টুটুলকে ভালোবাসত, তবে অনেকেই তার ধীরগতির জন্য মজা করত। একদিন সকালে খরগোশ ঝিলিক হেসে বলল, টুটুল, তুমি তো সারাদিনে এক হাতও এগোতে পারো না। চারপাশে হাসির রোল পড়ে গেল। টুটুল মাথা নিচু করে কিছু বলল না। সে জানত, তাড়াহুড়োই সব নয়, ধীরে হলেও ঠিক পথে থাকাই আসল। সেদিন দুপুরে গ্রামে এক অদ্ভুত খবর ছড়াল। পুকুরের জল নাকি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। পাশের পাহাড়ে নাকি বড় খাল কাটা হচ্ছে, তাই জলধারা বদলে গেছে। প্রাণীরা চিন্তায় পড়ে গেল। পুকুর শুকিয়ে গেলে সবারই বিপদ। সবাই মিলে ঠিক করল, কাছের বড় নদীর দিকে গিয়ে নতুন বাসা খুঁজবে। খরগোশ বলল, চলো, তাড়াতাড়ি, দেরি করলে বিপদ। হরিণ বলল, হ্যাঁ, আজই রওনা হতে হবে। সবাই ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু টুটুলের দিকে তাকিয়ে অনেকেই ফিসফিস করল, কচ্ছপকে নিয়ে গেলে তো আমরা আরও ধীর হব। টুটুল ধীরে বলল, আমি ধীরে চলি ঠিকই, কিন্তু পথ চিনি। আর আমি দীর্ঘ পথেও থামি না। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল আত্মবিশ্বাস। শেষে সবাই রাজি হল। ভোরবেলা যাত্রা শুরু হল। খরগোশ দৌড়ে এগিয়ে গেল, হরিণ লাফাতে লাফাতে চলল, কাক উড়ে উড়ে পথ দেখাল। টুটুল পুকুর ছেড়ে ধীরে ধীরে এগোল। সূর্য চড়তেই খরগোশ ক্লান্ত হয়ে পড়ল। সে ভাবল, আমি তো দ্রুতই পৌঁছে যাব। একটা গাছের ছায়ায় শুয়ে পড়ল। এদিকে পথে এক কাদামাটির অংশ এলো। হরিণ লাফিয়ে পার হতে গিয়ে পিছলে পড়ল। সবাই দিশেহারা। তখন টুটুল এগিয়ে এসে বলল, ধীরে পা ফেলো, ভারসাম্য রাখো। তার অভিজ্ঞতা কাজে লাগল। একে একে সবাই কাদামাটি পার হল। বিকেলে আকাশে কালো মেঘ জমল। ঝড় এল। কাক উড়ে কোথায় যাবে বুঝতে পারছিল না। খরগোশ ঘুম ভেঙে ভয়ে কাঁপছিল। টুটুল নিজের খোলসের ভেতর ঢুকে ঝড়ের সময় অপেক্ষা করল। ঝড় থামতেই সে আবার চলতে শুরু করল। তার ধৈর্য অন্যদের সাহস দিল। রাত নামল। তারা একটি নিরাপদ জায়গায় আশ্রয় নিল। খরগোশ লজ্জায় বলল, আজ যদি তুমি না থাকতে, আমরা পথেই হারিয়ে যেতাম। হরিণ মাথা নাড়ল, ধীর হওয়া মানে দুর্বল হওয়া নয়। পরদিন ভোরে তারা নদীর কাছে পৌঁছাল। নদীর জল স্বচ্ছ, চারপাশে সবুজ। সবাই আনন্দে চিৎকার করে উঠল। টুটুল ধীরে নদীর ধারে নামল। তার চোখে জল চিকচিক করছিল। সে বুঝল, ধৈর্য আর স্থিরতা তাকে এখানে এনে দিয়েছে। সেদিন থেকে গ্রামে একটি কথা চালু হল, দ্রুততা কখনো কখনো পথ হারায়, কিন্তু ধৈর্য সবসময় গন্তব্যে পৌঁছায়। টুটুল আর কারো হাসির পাত্র রইল না। সে হয়ে উঠল সবার শিক্ষক, নীরব কিন্তু দৃঢ়।